হরিপুর অঞ্চল জুড়ে পায়ে হেঁটে জোরদার প্রচারে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। ভোট যুদ্ধের দাবামা বেজে ওঠার পর দলীয় প্রার্থী হিসেবে পশ্চিম বর্ধমান জেলার অন্যতম গুরুত্বপূর্ণ পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূল মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী নেমে পড়েছেন জোরদার নির্বাচনী প্রচারে। আর নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন এই প্রচার আরও শক্তিশালী হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল অর্থাৎ বুধবার কয়েক হাজার কর্মী সমর্থককে নিয়ে ঢাকঢোল ব্যঞ্জন সহকারে দুর্গাপুর প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। ঠিক তার পরের দিনই অর্থাৎ বৃহস্পতিবার প্রতিদিনের মতো এদিন নির্বাচনী প্রচারে বেরিয়ে হরিপুর অঞ্চলের খোট্টাডিহি কলিয়ারির লোটনচণ্ডী মন্দিরে পুজো পাঠ সেরে জনসংযোগে নেমে পড়েন তৃণমূল প্রার্থী। হরিপুর অঞ্চলের খোট্টাডিহি কলিয়ারি, বিলপাহাড়ি, বাজারি, ভাটমুড়া, হরিপুর, সোনপুর ইত্যাদি গ্রামগুলিতে বাড়ি বাড়ি গিয়ে পায়ে হেঁটে নির্বাচনী প্রচার করেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর মুখোশ এবং দলীয় প্রতীক ও প্রার্থীর ছবি সম্বলিত গেঞ্জি পরে কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। তার সাথে সাথেই প্রচারকে কেন্দ্র করে এলাকার আবাল বৃদ্ধ বনিতা সকলের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। প্রসঙ্গত, তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী তার বার্তায় জানান, মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, মানুষ আমাকে সাদরে আমন্ত্রণ করছে, দলের কর্মীরা বাড়িতে ডেকে জল শরবত খাওয়াচ্ছেন, দুয়ারে দাঁড়িয়ে বয়োজ্যেষ্ঠ মায়েরা নিজেরা ছেলের মতো আপন করে ভোট যুদ্ধে জয়ী হওয়ার জন্য আশীর্বাদ দিচ্ছেন। এটিই আমার কাছে বড় পাওনা। তিনি আরও বলেন, 5 বছর মানুষের পাশে ছিলাম, তাই আজ আমার প্রয়োজনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। তারা রোদ ভোগ করছে, এটাই প্রমাণ করে আগামী দিনে পাণ্ডবেশ্বরে আরও একবার সবুজ ঝড় আসতে চলেছে। বাড়িতে বাড়িতে যাচ্ছি, মানুষ সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন। মসজিদে গিয়েছিলাম, মসজিদের বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েরা তারা আমার জন্য উপরওয়ালার কাছে দোয়া করেছে, তারা আমাকে আপ্যায়িত করেছে। তারপর এই ভূঁইয়াপাড়ার কাছে যাচ্ছি, এখানে কলিয়ারি সবাই দাঁড়িয়ে আছেন, হনুমান মন্দিরে পুজো করেছি। তারপর আমাদের রূপচাঁদের স্ত্রী আমাকে একদম আমপোড়া শরবত খাইয়ে যাতে দাদার লু না লাগে। তো এই যে মানুষের ভালোবাসা, এই যে মানুষের আমন্ত্রণ, এই যে মানুষের পাশে থাকার বার্তা, সত্যি আমি কৃতজ্ঞ আমার এলাকার, আমার বিধানসভার মানুষদের কাছে। দেখুন কী করবো বলুন, মানুষ যদি আমার সঙ্গে বেরোয়, মানুষ যদি আমার সঙ্গে হাঁটে, আমার সঙ্গে পা মিলিয়ে চলে, তাহলে আমার কি করার আছে? তাদেরকে আমাকে সঙ্গে নিয়ে হাঁটতে হবে। 5 বছর মানুষের সঙ্গে ছিলাম, আমার সময়ে আমার এখন প্রয়োজন, মানুষ আমার সঙ্গে থাকবে না এটা হতে পারে? তাই তো মানুষ হাজার হাজার মানুষ আমার সঙ্গে আসছে, আমার সঙ্গে থাকছে, আমার সঙ্গে দৌড়চ্ছে, আমার সঙ্গে রোদ ভোগ করছে, আমার সঙ্গে লু খাচ্ছে, কিন্তু আমার সঙ্গে ছাড়ছে না। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? মানুষের এই যে ডোর টু ডোর ক্যাম্পেইন মিছিলে পরিণত হচ্ছে, নমিনেশন দিতে গেলে হাজার হাজার মানুষ সঙ্গ নিচ্ছে, দিদির মিটিংয়ে উপচে পড়া ভিড়, এটাই কি প্রমাণ করে না যে আগামী দিন তৃণমূলের? পাণ্ডবেশ্বর থেকে রাকেশ লাহার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।